বেছে নিবেন, একটা ইসলামী দল তো আপনাকে বেছে নিতে হবে, কারণ আপনি মুসলমান, একটা দলে থাকতে হবে। আল্লাহ রসুলের সবচেয়ে কঠিন সুন্নত হচ্ছে রাজনীতি করা। 20 টাকা হলে একটা টুপি কিনলে আপনি দরবেশ হতে পারবেন, 15 দিন দাড়ি না কাটলে সুফি হয়ে যেতে পারবেন, 150 টাকা হলে পাঞ্জাবি কেনা যাবে। তাই বলে কি আপনি ওই সালমানুর রহমান মতো দরবেশ হয়ে গেলেন? আপনি বুঝেন বিষয়টা। সে আবার সময় মতো দাড়িটাও কেটে ফেলেছে। আমাদের সম্মানিত ইউনিয়নের একজন ছিল আগে দরবেশ, এখন গণেশ হয়ে গেছে। আপনি মাইন্ড করেন না, বাস্তবতা বুঝতে হবে। তার মানে 150 টাকা পাঞ্জাবি, 20 টাকা টুপি, 15 দিন দাড়ি না কাটলে আপনি হুজুর হয়ে গেলেন। কি করছেন এটা বিষয় না, এটা একটা সহজ সহজ সুন্নত আল্লাহ রসুলের। এই সুন্নত পালন করা খুব সহজ, কিন্তু কঠিন সুন্নত আপনাকে রাজপথে মিছিল করা। এখানে জীবন যাওয়ার ভয় আছে, আপনার বউ বিধবা হতে পারে, সন্তান এতিম হতে পারে, আপনার ব্যবসা বাণিজ্য দেউলিয়া হয়ে যেতে পারে। কঠিন সুন্নত পালন করতে হবে, কি রাজনীতি করতে হবে, এটা আল্লাহ রসুলের কঠিন সুন্নত। আল্লাহ রসুল এমন একটা স্বাভাবিক মানুষ ছিলেন যে তিনি যখন নামাজের সিজদায় যেতেন, উটের পচা নারী ভুড়ি পর্যন্ত তার পিঠের উপর দেওয়া হতো, উনি কিছু মাইন্ড করতেন না, ডোন্ট মাইন্ড, তারা বোঝে না দিছে। কিন্তু এই ব্যক্তিটাই কি 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন না? তাকে বর্ষা নিক্ষেপ করতে হয়েছে না? তার সোলজারের পোশাক পরতে হয়েছে না? তাকে তলোয়ারি চালাইতে হয়েছে না? তাকে ঘোড়ায় দৌড়াইতে হয়েছে না? আচ্ছা, এগুলো তো বলেন না আপনারা, এগুলো বলতে হবে। আল্লাহ রসুলের গরম সাহাবী ছিলেন, নরম সাহাবী ছিলেন। নরমের সাথে থাকবেন, গরমের সাথে থাকবেন না। তো আমি যে কথা বলবো, যে কোন দলটা হকের পথে আছে, এটা যদি আপনি জানতে চান, ডে মাই সেলফ, নিজেকে জানেন। আপনাকে দেখতে হবে যে একটা রাষ্ট্রে কোন দলটা বেশি নির্যাতিত হইতেছে, সেই হকের পথে আছে। আপনি দেখেন বাংলাদেশ জামাত ইসলামের শুরু থেকেই কি পরিমাণ মানুষকে নির্যাতন করা হলো। আমাদের ফার্স্ট শ্রেণীর কোন নেতা আছে জীবিত? আল্লাহ তাদের শহীদ করে দিয়েছে, শাহাদতের তামান্না তারা নিছে। মতিউর রহমান নিজামী তার সন্তানকে বলতেছে, বাবা আমার তো ফাঁসি হয়ে যাবে, আমি কোন ড্রেস পরে মঞ্চে যাবো? আরে মানে জান্নাতের মানুষগুলো কথা বলতেছে, বলতে বাবা তুমি তো সারা জীবন পাঞ্জাবি পরছো, ফাঁসির মঞ্চে তুমি পাঞ্জাবি পরেই যাবে। তো বললো ঠিক আছে, কথোপকথন শেষ করলো, বললে তোমরা যাও কবর খরগা, আমি আসতেছি, আর জান্নাতের সাথে দেখা হচ্ছে। আল্লাহর ওলিদের কথা শোনেন। আমি কি বুঝাতে পারছি আমি কি বলছি? এই যে আমাদের আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান ভাই, কাদের মোল্লা ভাই, বড় ভাইদের যে শাহাদত বরণ করাইছে, বাতিল মনে করছে যে পৃথিবী থেকে কোরআন নিঃশেষ করে দিছি। আল্লাহ রসুল বলছিলেন না, উতবা, সাইবা, আবুল হাব, তোমরা তো যাবেই না, কেউ যেন না যায় কোরআনের কাছে, তোমরা দেখবে। কিন্তু কোরআনকে তারা ধ্বংস করতে পারছে পৃথিবী থেকে? জামাত ইসলামের ফার্স্ট শ্রেণীর সব নেতাকে ফাঁসি দিছে, এটা শেষ হয়েছে? দ্বিতীয় শ্রেণীর সব নেতা কারাবন্দী ছিল, শেষ হয়েছে? তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম ইসলামের ঝান্ডা হাতে তুলে নিছে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, যারা বেশি লাঞ্ছিত হয় তারা হকের পথে থাকে, যারা গোল আলু তাদের ফাঁসি হয় না। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এই ইন্ডিয়া নিয়ে যে কথা বলবে তার ফাঁসি হবেই, কারণ থেকে হবে। গত বছরের 12 তারিখে বাংলাদেশের কিছু ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ইন্ডিয়াতে একটা বৈঠক করে। 13 তারিখে একটা সাজানো নাটকে সাইদি সাহেব অসুস্থ হয়। সাইদি সাহেব যখন অসুস্থ হয়, তার কন্ডম সিল থেকে তাকে যখন বের করা হয়, তার গুটি বাটি সব, 2টা জায়নামাজ ছিল বা যা ছিল সব বের করছে। আচ্ছা, ওনারা জানতো যে নাকি আর আনা হবে না, আপনারা বুঝেন আমি কি বলছি? সাইদি সাহেবের সবকিছু বের করা হয়েছে। 13 তারিখে তিনি অসুস্থ হয়েছে। 14 তারিখে ভালো মানুষ জাতির উদ্দেশ্যে এইভাবে বললো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা ভালো আছেন। এই ভিডিও দেখছেন? এটা উনি হেসেছে, সারা বিশ্বকে কাঁদিয়েছে। সাইদি সাহেব হেসেছে, সারা বিশ্বকে কাঁদিয়েছে। এরপরে হাসপাতালে বেডে বসে থাকা দেখছেন না, একটা গোপন ভিডিও? সাইদি সাহেব বসে আছে, ওরা যেন কি বলে, এরপরে কি ইঞ্জেকশনই পুশ করলো, উনি শাহাদত বরণ করেছেন। আচ্ছা, ওনার তো সারা জীবনের তমান্না ছিল হাসপাতালে বেডে ডায়াবেটিস, প্যারালাইসিস কাতরে রয়েছে, আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দিও। আল্লাহ ওনার তামান্না কবুল করছে। 15 তারিখ কি ছিল? 15ই আগস্ট, জাতীয় শোক দিবস। এই শোক দিবসে রাষ্ট্রীয় খরচে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে উৎসব করা হয়েছে না? আচ্ছা, ঠিক 1 বছর পর 15ই আগস্ট কি হলো? আল্লাহ ছাড় দেয় কাউকে? এই যে আমরা আপনাকে বলতেছি, আপনাদের মধ্যে অনেকেই এখন পর্যন্ত আছেন যে আবার কবরস্থানে উঠে আসবো, আবার যদি আসি ইন্ডিয়া থেকে, ভয় করে। দুর্বল ইমান রাখেন না বস। আপনি কি বুঝতে পারছি বিষয়টা? ইমানকে স্ট্রং করেন, সিংহের মতো বেঁচে থাকেন। এখানে বেশি লাগবে না, 10টা জোয়ান যদি এই মসজিদে দাঁড়ায়, এখানে কোনো বাটপাড়ার জায়গা